নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে দারুণ সুস্বাদু শাহী পনির। খুব সহজে ঘরে রেস্টুরেন্ট ফ্লেভারে এই শাহী পনির কী করে তৈরি করবে, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে মোটামুটি 1 কাপের মতো জল গরমে বসিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা হাইতে রাখবো। বড় সাইজের 4টে টমেটোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। সেই টুকরোগুলো এবারে জলের মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি 4 ইঞ্চেস আদা কুচোনো আর 5টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে এর বীজগুলোকে বাদ দিয়ে দিয়েছি। 50 গ্রাম করে দিচ্ছি কাজু বাদাম আর চা মগজ। একই সাথে দিচ্ছি 2 টেবিল স্পুন কাসুরি মেথি। 1 টিস্পুন লবণ দিচ্ছি। এতে করে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সবকিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। মশলা সেদ্ধ হতে হতে ততক্ষণে চলো পনিরটা কেটে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম মালাই পনির নিয়েছি। এইভাবে একটা ছুরির সাহায্যে পনিরের টুকরোগুলোকে আমি ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নেব। শাহী পনিরের জন্য পনিরটাকে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিলেই দেখতে বেশ ভালো লাগে। পনিরের টুকরোগুলোকে ঠিক এরকম একটুখানি মোটা এবং বড় বড় করেই আমি কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজের করে পনিরটাকে কেটে নিতে পারো। এইদিকে সেদ্ধ করা মশলাটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন টমেটোর উপরের খোসাটাকে ছাড়িয়ে নেব। এর ফলে কি হবে, মশলাটাকে বাটার পরে আর ছাকার প্রয়োজন পড়বে না। না হলে একটা কাজ করতে পারো, মশলাটা পুরোপুরি ঠান্ডা করে মিক্সিং জারে বাটার পরে একটা বড় ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারো। ঠিক একইভাবে আমি টমেটোর টুকরো থেকে খোসাটাকে বাদ দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে পুরোপুরি ঠান্ডা করে ফিরে আসছি। মশলাটা ঠান্ডা হতে হতে ততক্ষণে একটা বড় মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর বেশ খানিকটা মোটামুটি 1 কাপের মতো গরম জল। নুন গরম জলটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আবারও গ্যাস জ্বালিয়ে অপর একটা কড়াই গরমে বসিয়ে দিলাম। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। গ্যাসের আঁচ একদম লোতে করে দিয়ে এবারে ট্রায়াঙ্গেল করে কেটে রাখা পনিরগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে কিন্তু পনিরগুলোকে ভাজবো না, হালকা করে ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করে এক এক সাইড ভেজে নিচ্ছি। যখন দেখবে পনিরের দুটো সাইডে হালকা লালচে হয়ে গেছে, তখন ভালো করে তেল ছেঁকে পনিরগুলোকে গরম নুন জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এর ফলে কি হবে, পনিরের টুকরোগুলো একদম শক্ত হয়ে যাবে না, রান্না করার পরেও পুরো সফট থাকবে। যেহেতু আমি পনির ভাজার সময় নুন, হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, এই নুন গরম জলের মধ্যে ডুবিয়ে রাখলে নুনটাও খুব ভালো করে পনিরের ভিতরে ঢুকে যাবে। ঠিক একইভাবে আমি সবকটা পনিরের টুকরোই ভেজে নিয়েছি। পনির ভাজতে ভাজতে অপরদিকে কিন্তু আগে থেকে যে ঠান্ডা করার জন্য মশলাটা রেখেছি সেটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা বড় মিক্সিং জারের মধ্যে সেই মশলাটাকে ঢেলে নিয়ে খুব মিহি করে ব্লেন্ড করে নেব। মশলা বাটা কিংবা রান্নাতে কিন্তু আমি আলাদা করে জলে ব্যবহার করব না, পনির ডোবানো জলটাই এর মধ্যে ব্যবহার করব। মিহি করে মশলা বাটা হয়ে গেছে। এবারে পনির ভাজার কড়াইয়ের মধ্যে আরও 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি। এই তেলটাকেও ভালো করে গরম করতে হবে। গরম তেলে এবারে সরাসরি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। টমেটোর খোসা যেহেতু আমি আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি, তাই এই সময় মশলাটাকে আর ছাঁকলাম না। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলাকে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। 1/2 টিস্পুন এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, দেব 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন শাহি গরম মশলা। 1 টিস্পুন চিনি দিচ্ছি, প্রয়োজনে পরে আবার নুন চিনিটা অ্যাড করব।
মশলা সেদ্ধ করা এবং পনির ভেজানো জলের মধ্যে আগেই আমি নুন দিয়েছি, তাই নুনটা পরে স্বাদ বুঝে ব্যবহার করব। গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে বাটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি। 4-5 মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল সমেত ভাজা পনিরের টুকরোগুলো। খুব হালকা হাতে নাড়াচাড়া করে পনিরটাকে গ্রেভির সাথে মিশিয়ে দিতে হবে। গরম জলে ভিজিয়ে রাখার কারণে পনিরের টুকরোগুলো কিন্তু ভীষণই নরম, তাই হালকা হাতে এই কাজটা করতে হবে। উপর থেকে 1 টিস্পুন রোস্টেড কাসুরি মেথি পাউডার ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ স্লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য এবারে এটাকে ঢেকে দেব। 5 মিনিট পরে ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি, দেখো গ্রেভিটা কিন্তু বেশ ঘন ঘন হয়ে গেছে আর পনিরের ভেতরেও সমস্ত মশলার ফ্লেভার খুব সুন্দর করে ঢুকে গেছে। লাস্টে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ক্রিম, দিয়ে দিচ্ছি আরও 1/2 টিস্পুন পরিমাণ লবণ আর দেব 1/2 টিস্পুন চিনি। আমি আবারও বলছি, যে কোনো রান্নায় নুন মিষ্টি ঝালের পরিমাণটা অবশ্যই যে যার স্বাদ বুঝে ব্যবহার করবে। সমস্ত উপকরণ আবারও খুব হালকা হাতে নাড়াচাড়া করে গ্রেভির সাথে মিশিয়ে দিয়েছি। এবারে গ্যাসের আঁচটাকে অফ করে দিয়ে জাস্ট স্ট্যান্ডিং টাইমে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢেকে রাখার পরে দেখো গ্রেভির উপরে কিন্তু খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে শাহী পনিরের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আমাদের চ্যানেল চম্পাস কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।